তোমার স্মৃতি আজ বাড়ে বাড়ে, কেন যে পরশে মনে তোমার মায়াবী মুখটা মাগো, ভাসে শোধো দুনয়নে। বলেন মা মা, ফিরে কি আর আসবে না? মা মা, ফিরে কি আর আসবে না? আদর সোহাকার ভালোবাসা ভরিয়ে দিতে মাগো তুমি আমায়। আদর সোহাকার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়। আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আর কি কখনো ফিরে পাব না? তোমার স্মৃতি আজ বারে বারে, কেন যে পরশে মনে তোমার মায়াবী মুখটা মাগো, ভাসে শুধু দুনয়নে। বলেন কনকনার শীতের ভেতরে বাইজিদ বুস্তামির মা পানি পানি করে চিল্লানি দেয়। বাইজিদ বুস্তাফি পানিগুলো নিয়ে আসবার জন্য 500 ছোটাছুটি করে, কিন্তু দেখা গেল পানি মিটাইতে পারে না, পানি তালাশ করতে পারে না। হঠাৎ করে যখন এক পেয়ালা পানি অন্য বাড়ি থেকে নিয়ে আসতে পারল, আসার পর দেখল মায়ে ঘুমায় পড়েছে। দরজা যেমনে করে এক পাল্লা খোলা ছিল, আরেক পাল্লা দেওয়া ছিল। বাইজিদ সেই দিন দরজার লাগালো না, শব্দ আর করল না। বাইজিদ মনে মনে ভাবল, এই শীতের ভেতরে আমার মা ঘুম থেকে জাগৃত হওয়ার পর পানি চেয়েছিল, কিন্তু পানি দিতে পারি নাই। আমার মা ঘুমিয়ে পড়েছে, এখন যদি ডাক দেই আমার মার ঘুমের ডিস্টার্ব হবে, আমি ডাক দিতে পারবো না। পানির পেয়ালাটুকু নিয়ে ফজর রক্ত অবধি পর্যন্ত দাঁড়িয়ে কোন শীতের ভেতরে কাঁদতেছে। বাইজিদের মায়ের কানের ভেতরে আওয়াজ গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। বাইজিদের মা ঘুম থেকে জাগৃত হয়ে গেল। ঘুম থেকে জাগৃত হওয়ার পর নজর পড়ে গেল সন্তানের প্রতি। সন্তানকে বলল, ও সন্তান তুমি কেন ঘুমাও নাই? বাইজিদ বলল, মা তুমি আমার কাছ থেকে পানি চেয়েছিলে, এদিক সেদিক পানিগুলো তালাশ করলাম, পানি পাইলাম না। পানি যখন মিলাইতে পেরেছি, এসে দেখি মা তুমি ঘুমায় গিয়েছো। তোমারে যদি ঘুম থেকে ডাক দেই আর যদি তুমি মনে কষ্ট পাও, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আমারে কাঠ ঘোড়ায় দাঁড় করাবে আসামি হিসাবে। বলে তাহলে পানি ধুয়ে ঘুমাইলে না কেন? বাইজিদ বলে, মা আমি যদি পানি রেখে ঘুমায় পড়ি আর যদি তুমি আবার উঠে বলো, ও বাইজিদ আমারে পানি দাও, আমারে পানি দাও, আমি সেই ঘুম থেকে যদি জাগৃত না পাই আমার আল্লাহ কষ্ট পাবে, আমার আল্লাহ কষ্ট পাবে। এই জন্য আমি ঘুমাই নাই। আমার মনে পড়ে গেল
মায়ে যদি আবার ঘুম থেকে জাগৃত হয়ে পানি চাই দিতে যদি না পারি, একবার পানি তালাশ করতে দেরি করেছি, লেট করেছি, আবার যদি আমার মা ঘুম থেকে চেতন পাওয়ার জাগৃত হওয়ার পরে পানি চাই, আর তখন যদি আমি ঘুমায় যাই আবার লেট হয়ে যাবে, দেরি হয়ে যাবে। বাইজিদের মা সেই দিন বাইজিদের হাত থেকে পানিগুলো নিল, আর ওই পানিগুলো পান করলো না। বাইজিদের মা পানি দিয়ে উজু বানানো, ফজর ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে বলল, আল্লাহ আমার এই বাইজিদকে সুলতানুল আরিফিন, আল্লাহ জগৎ বিশ্ব জগতের মধ্যে ওলি আউলিয়া বানিয়ে দাও। আল্লাহ পাকের কাছে বাইজিদের মায়ের দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ পাক বাইজিদকে সারা পৃথিবীর জন্য অলি হিসেবে কবুল করাইয়া নিয়ে নিল। এই জন্য পৃথিবীর মানুষেরা, ও ঠাকুরগারের মুসলমান ভাইরা রে আমার, এই জন্য মায়ের দোয়া কাজে লাগে। অনেক মানুষ আসে পীর সাহেবের কাছে যান বেদনা নিয়ে, অনেক মানুষ আছে পীর সাহেবের কাছে যান গরু নিয়ে। এই গরু দিয়ে আর বেদনা দিয়ে আর কম্বল দিয়ে আপনার পীর সাহেবরে যতই ভালোবাসেন, পীর সাহেব কোনো কাজে লাগবে না, কোনো কাজে আসবে না। আপনি যদি আপনার ঘর থেকে, দৌলত থেকে, ধন থেকে, আপনার পারিতপক্ষে জায়গা থেকে যদি পিতামাতারে ভালোবাসতে পারেন, আপনাদেরকে আমি কি দিয়ে এখন বুঝাইব? এতক্ষণ পর্যন্ত বুঝাইলাম, তারপরও যদি না বুঝেন, আপনাদের দুটো পায়ে হাত দিয়ে বলি, পা দুটো আগিয়ে দেন। পৃথিবীর ভিতরে আপনার চাকরির বরকত নাই, ক্ষেত খামারের বরকত নাই, সন্তানের চাকরি হয় না, সন্তানের রিজেকের মধ্যে অভাব, চাকরি হয় না, রিজেকের মধ্যে অভাব, অসুখ পড়ে না, অনেক অভাব অনাটনের মধ্যে পড়ে যান, বা এবং বাপের পায়ে ধরে মাফসান। আল্লাহ চাহে তো দুইজন মানুষ যদি খুশি হয়ে যায়, আল্লাহ চাহে তো আপনার এই পৃথিবীর ভিতরে যত আশা আর আকাঙ্ক্ষা আছে সবগুলো আল্লাহ কবুল করে নিয়ে নিবে। ও পৃথিবীর মানুষ, আমি মাওলানা ইউনূস আপনাদের সামনে মাহফিল করতেছি, আপনাদের সামনে আলোচনা করতেছি। কোনো একদিন আমি হাসপাতালের বিছানায় শুয়ে আছি, রাত 12টার সময় আমার অপারেশন শুরু হবে। আমি ঘুমান্ত অবস্থায় ঘুমের এক্সজনশন দিয়ে আমাকে ঘুমায়ে রেখেছে। হঠাৎ করে ঘুম থেকে চেতন পেলাম। আমি তখন দেখতে পেলাম আমার মায়ের আসুলটুকু আল্লাহর কাছে পাতায়া ওই পাখা মেসের ওপরে নামাজ পড়িয়ে 2 রাকাত নামাজ পড়িয়ে আল্লাহর কাছে আসল দিয়ে হাত পাতিয়ে বলে, মালিক আমাকে তুমি নিয়ে যাও, আমার ইউনূস রে তুমি পৃথিবীর ভিতরে রেখে যাও। পৃথিবীর ভিতরে একটা মানুষের জন্য হায়াত এবং অন্তর এবং বিসর্জন দিতে চাই, সেটা হলে মা আর বাবা। নিজেকে নিয়ে যাও, কিন্তু সন্তানকে পৃথিবীতে তুমি রেখে যাও। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করুক, আল্লাহ পাক আমাদের সংসারকে বুঝদান করবার পর আল্লাহ পাক আমাদের পিতামাতার সকলকে সেবা যত্ন করা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। মায়েরা আবার সন্তানকে কেমন ভালোবেসেছে শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যুদ্ধতে যাবে, সন্তানগুলো মাও আবার বত রয়েছে, মাগুলো আবার সন্তানকে ফজরোক্ত সময় ডাক দেয় না, ল্যাব দিয়ে ঘুমায়াত হয়। কথা বলেন ঠিক কিনা? ল্যাব দিয়ে ঘুমায়াত হয়। এই সন্তান মাই আমার সন্তানকে খারাপ বানায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় হাবিব যুদ্ধের ময়দানে যাবে। মাহে রমজানে 17 মাহে রমজান যুদ্ধ হবে। নাম ছিল যুদ্ধের ময়দানের নাম ছিল বদরের যুদ্ধ। বদরের যখন যুদ্ধ হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একত্রিত করতেছিল, সাহাবীগুলো একত্রিত হচ্ছিল।
সেই বদরের ময়দানে যে যুদ্ধ হবে, এইটা কারো বাপের সঙ্গে সন্তানের যুদ্ধ হবে, কারো ভাইয়ের সঙ্গে ভাইয়ের যুদ্ধ হবে, ভাতিজার সঙ্গে চাচার যুদ্ধ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, যাও মুতার প্রান্তে যুদ্ধ হবে। মুতার প্রান্তে যুদ্ধের জন্য আল্লাহ রাসূল সাহাবীদেরকে একত্রিত করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার একটা যুদ্ধ করেছিল। যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। যুদ্ধের নাম কি? যুদ্ধের নামটা বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে সাহাবীর সংখ্যা ছিল 313 জন। কয়শো? কয়শো? আর সাহাবীদের এই বদরের ময়দানে 313 জন সাহাবী ছিল। আর ওট ছিল হলে ওট দুম্বা নিয়েছিল 72টি, ছিল 3টি। কয়টি? তরবারি ছিল 3টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে যখন যুদ্ধ করতে যাবে, এমন সময় দেখা গেল সাহাবীদেরকে একত্রিত করা শুরু করলো, একে একে হাজির হওয়া শুরু করলো। এমন করে করে সাহাবীগুলো কে বলা হলো, কে কোন কৌশলে যুদ্ধ করবা, এই যুদ্ধ এই বিজয় লাভ করতে হবে, বিজয় ঘরে ছিনিয়ে আনতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন সাহাবী, ছোট্ট দুইজন সাহাবী, একজনের নাম হলে মাআস, আরেকজনের নাম হলে মুআওয়াজ। এটাকে বলা হয় মাআস আর মুআওয়াজ, আবার বলা হয় মাআস আর মুআওয়িজ। আমি আপনাদেরকে বলছি মাআস আর মুআওয়িজ দুইটি সাহাবী চলে আসলো। ছোট্ট দুইটি সাহাবী, সাহাবীটার বয়স ছিল একজনের 8 বছর, আরেকজনের 10 বছর, অথবা একজনের 9, আরেকজনের 10, এমন বয়স ছিল। ছোট্ট দুইটা সাহাবী এসে বলল, ও আল্লাহর নবী, আপনি নাকি বদরের ময়দানের জন্য, যুদ্ধের জন্য সাহাবীদেরকে একত্রিত করতেছেন। আমরা দুইজন সাহাবী, আপনার প্রিয় সাহাবী, যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, বদরের ময়দানে যে তোমরা যুদ্ধ করবে, 8 বছর 10 বছর বাচ্চারা যুদ্ধ করতে পারবে না, তরবারি তোমরা চালাইতে পারবে না। অনেক কাকুতি মিনতি করবার পর এই বদরের দুইজন সাহাবী মাআস আর মুআওয়িজ, দুইজন সাহাবী যখন কাকুতি মিনতি করা শুরু করলো, আল্লাহর নবী বলল, নেওয়া যেতে পারে বড় ভাইকে, তবে ছোট ভাইকে নেওয়া যাবে না। 8 বছরের যেই ছোট ভাইটা, মুআওয়িজ বলল, ও প্রিয় হাবিব আল্লাহ রাসূল, আমার বড় ভাই শুধুমাত্র লম্বা চড়াতে বড় আর বয়সে বড়, কিন্তু আমার বেশি শক্তি, আমার বড় ভাইকে না নিয়ে আমাকে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ও মাআস আর মুআওয়িজ, তোমরা দুইজন যেতে পারবে না, বড় ভাই যেতে পারবে। ছোট ভাই বলল, আপনি একটা বুদ্ধি করেন, আপনি আমার মাঝখানে আর বড় ভাইয়ের সঙ্গে আমার সঙ্গে মাআস আর মুআওয়িজ। মুআওয়িজ বলল, আমার বড় ভাইয়ের সঙ্গে যুদ্ধ লাগায়, আমার বড় ভাইয়ের সঙ্গে কুস্তি লাগায় দেন। আমি যদি কুস্তি হারে যাই, তাহলে আমি ছোট ভাই যুদ্ধর ময়দানে যাব না, আর যদি আমার বড় ভাই হারে যায়, তাহলে বড় হিসেবে আমার বড় ভাইকেও নিয়ে যাবে। ছোট ভাই হিসেবে, শক্তি হিসেবে আমি মুআওয়িজ, আমিও যুদ্ধর ময়দানে যেতে চাই। দুইজন সাহাবীকে, 8 অথবা 10 বছরের দুইজন বাচ্চাকে কুস্তি লাগে দেওয়া হলো। দুইজন কুস্তি শুরু করলো, কিন্তু মাআস এমনিতেই বয়সে বড়, আর বড় ভাইয়ের শক্তি বেশি হয়, কথা বলেন ঠিক কিনা? ছোট ভাইকে জমিনে ধরাশায়ী করে দিল। সঙ্গে সঙ্গে মুআওয়িজ নিচ থেকে বড় ভাইকে বলে, ও ভাই, একসঙ্গে ঘুমাইলাম, একসঙ্গে থাকলাম, আর একসঙ্গে ছাগল চড়াইলাম, একসঙ্গে সব কাজগুলো করলাম, কিন্তু তুমি বদরের ময়দানে যে
যুদ্ধ করে শহীদ হয়ে যাবে, আমি ছোট ভাই শহীদ হতে পারবো না। তোমার কানে কানে একটা কথা বলে যাই ভাই, শক্তি একটু তুমি কমায়া দাও। আমি যদি তোমার বুকের উপরে ঝাপটে বসে পড়তে পারি, আল্লাহ রসুল দেখবে ছোট ভাইয়েরও শক্তি কম না। মাআস আর মুআবিস দুইজন কুস্তি শুরু করে দেওয়ার পরে ছোট ভাইকে জমিনে ধরাশায়ী করে দেওয়ার পর ছোট ভাই যখন বড় ভাইকে বুঝে বলল, ভাই তোমার শক্তি একটু কমায়া দাও, তোমার উপরে একটু ঝাপটি করে বসতে জানি পারি। সঙ্গে সঙ্গে মাআস তার ছোট ভাইয়ের মুআবিজের অনুরোধে শক্তিটুকু কমায়া দিল। সঙ্গে সঙ্গে বড় ভাই জমিনে ধরাশায়ী হয়ে পড়ে থাকলো। আর বুকের উপর মুআবিজে বসে আল্লাহ রসুলকে ডেকে বলে, ও আল্লাহ রসুল প্রিয় হাবিব, দেখেন আমার বড় ভাই শুরুতে জমিনে কেন আমার বড় ভাই আমারে ফেলে দিয়েছে। সম্মানের খাতিরে বড় হিসেবে আমার বড় ভাইকে সম্মান করে আমি জমিনে পড়ে গিয়েছি, আমার ভাই আমার বুকের উপর বসতে পেরেছে, না হলে আমি ছোট ভাই হলেও শক্তি বেশি। দেখেন আল্লাহ রসুল এইবার দেখেন আপনার মাআসকে আমার বড় ভাইকে জমিনের ভেতরে ফেলে দিয়েছি, আমি যুদ্ধের ময়দানে যেতে পারবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে, ছোট্ট ছোট্ট দুইজন সাহাবীকে মাআস আর মুআবিজকে বলা হলো, যাও তোমরা যুদ্ধের ময়দানে চলে যাও। মাআস আর মুআবিজকে বলা হলো, যুদ্ধের ময়দানের আগে যাও, বদরের ময়দানে যাওয়ার আগে তুমি তোমার মার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো। মাআস আর মুআবিজ যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বাড়িতে রওনা হলো। মার কাছে বলে, ও কলিজার টুকরা মা, প্রিয় মা, আমরা দুই ভাই, আমার বাবা যুদ্ধর ময়দানে যে শহীদ হয়ে গিয়েছে, আমরা দুই ভাই বদরের ময়দানে যে শহীদ হতে চাই। মাআস আর মুআবিজের মা কান্না শুরু করলো। মাআসকে বলে আর মুআবিজকে বলে, তোমরাই আমার কলিজার ছোট্ট দুইটা সন্তান, তোমরা যদি যুদ্ধর ময়দানে যায় শহীদ হয়ে যাও, কাল থেকে আর কারে বাঁচাদুন বলে ডাকবো। মাআস আর মুআবিজ বলে, ও মা, আমরা যদি যুদ্ধর ময়দানে যে শহীদ হতে পারি মা, কাল কিয়ামতের ময়দানে তুমি মাআস আর মুআবিজের শহীদের মা হিসেবে আল্লাহর কাছে দাঁড় হতে পারবে। মাআস আর মুআবিজ মায়ের কাছ থেকে বিদায় নাই। মার চোখ দিয়ে টস টস করে জমিনে পানি পড়ে। মুআবিজ মায়ের পায়ে মায়ের চোখের পানিগুলো মুছে দেয়। মাআস আর মুআবিজ মাকে সান্ত্বনা দেয়, বলে, মা, পৃথিবীর ভিতরে আসছি, পৃথিবী থেকে যদি বিদায় নিয়ে চলে যেতে পারি, আর যদি বদরের ময়দানে শহীদ হতে পারি, তাহলে ও মা তুমি জেনে নাও আল্লাহর কাছে শহীদের মার মর্যাদা পাবে, আমার বাবা শহীদের বাবা হিসেবে মর্যাদা পাবে। ও মা তুমি বিদায় দিয়ে দাও। মাআসকে বুকের সাথে জড়ায় ধরে মা কান্দে। আরেকবার মুআবিজকে ঠোঁটের ভিতরে চুমু খেয়ে কান্না শুরু করে। দুইটি সন্তান দুই চোখের পানিগুলো মুছে দেয়। আর বলে, মা ধৈর্য ধারণ করো মা। আমি মা, আমার তোমার দুইটি সন্তান আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধর ময়দানে যায়, সাহাবীদের সঙ্গে যুদ্ধর ময়দানে যায় শহীদ হতে পারলো মা। আমরা দুই ভাইয়ের জীবনও ধন্য, তুমি মার জীবনও ধন্য। মাআস আর মুআবিজ বদরের ময়দানে আসলো। একটি সাহাবীকে বলে, ও সাহাবী ভাই, তোমরা কি বলতে চাও পারো ভাই? মাআস আর মুআবিজ বলে, তোমরা কি বলতে পারো?
আবু জেহেলে কই? বলে তোমরা আবু জেহেলে দিয়ে কি করবা? বলছে আবু জেহেলে আমরা শেষ করব। আমরা মাআস আর মুআবিস শুধুমাত্র আবু জেহেলকে শেষ করার জন্য এসেছি। সাহাবী বলে দেখতে ছোট, কিন্তু যখন মুখ দিয়ে বের হয়, সাহাবী বলে তোমরা দুইজন ছোট মানুষ, কেমনে করে দুইজন আল্লাহর নবীর সাহাবী কেমনে করে আবু জেহেলকে শেষ করবা? এই যুদ্ধের ময়দানে আবু জেহেল হলো লিডার। মাআস আর মুআবিস বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা যে পৃথিবীতে এসেছি আমাদের জন্য মৃত্যু আল্লাহ তাআলা অবধারিত রেখে দিয়েছে। ও প্রিয় সাহাবী, আমরা মাআস আর মুআবিস আবু জেহেলকে শেষ করবার জন্য চেষ্টা করব। শেষ যদিও করতে না পারি আমরা তো মারা যাব, মৃত্যু হয়ে যাব। মৃত্যু নিয়ে আমরা মাআস আর মুআবিস টেনশন করি না। মাআস আর মুআবিস সামনের দিকে অগ্রসর হয়। দুই ভাই একত্রিত ভাবে, দুই ভাই একসঙ্গে ওই আবু জেহেলকে শেষ করবার জন্য সামনের দিকে অগ্রসর হয়। অনেক কাফেরদেরকে জাহান্নামে পাঠায় দিল। মাআস আর মুআবিস যখন আবু জেহেলের কাছে পৌঁছে যায় ঘোড়া নিয়ে, আর আবু জেহেল যখন ঘোড়ার উপর থেকে দুইটি বাচ্চাকে আঘাত করা শুরু করে দেয়, দুইটি বাচ্চা মাআস আর মুআবিস আল্লাহর নবীর সাহাবী, ছোট্ট সাহাবী ওই আবু জেহেলকে তরবারি মারে, কিন্তু আবু জেহেলের গায়ে লাগে না। আবু জেহেল বদরের ময়দানে দুইটি সাহাবীকে শুধু দৌড়ায় নেয় আর কাফেরদেরকে বলে তোমরা মাআস আর মুআবিসকে কিচ্ছু বলো না। এত বড় বড় মনুষ্যরা, এত বড় বড় কাফে, এত বড় বড় সাহাবীগুলো, এত বড় বড় মনুষ্য আমারে শেষ করতে পারে নাই। এই দুইটি পিচ্চি সাহাবী আল্লাহর নবীর সাহাবী আমারে শেষ করতে পারবে না। ভেতরে কি অহংকার, রিয়া, কথা কান ঠিক কিনা? নমরুদকে কি দিয়ে শেষ করেছে? নমরুদকে শেষ করেছে মশা দিয়ে। হ্যাঁ, ফেরাউনকে শেষ করেছে নীল নদীর ভেতর ডুবায়া। তারপরেও কি তোমাদের হোশ হয় নাই? আর আবু জেহেল রে এই দুইটি ছোট্ট বালক, দুইটি ছোট্ট সাহাবী আবু জেহেলকে শেষ করছে। রিয়া আছে, এর ভেতরে অহংকার আসছে। এই জন্যই আল্লাহ পাক রিয়া আর অহংকার যখনই এসেছে আল্লাহ পাক তখনই তার পতন ঘটায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই বাংলার জমিনে 16টি বৎসর পতন এমনই হয় নাই। 16টি বৎসর আমাদের এই বাংলার জমিনে শুধুমাত্র রিয়া আর অহংকার দিয়ে বলেছিল 41 সাল পর্যন্ত থাকবো। যখনই ভার্সিটির ছাত্রী যখনই এই ঢাকার জমিনে যখনই রাস্তায় নামলো তখনই স্বৈরাচার বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হলো। কথা বলেন ঠিক কিনা? সুযোগ কিন্তু আসে না বারবার ও মুসলমান, সুযোগ কিন্তু আসে না বারবার। সুযোগ কি বারবার আসে? কোন সুযোগ কিন্তু আসে না বারবার ও মুসলমান, সুযোগ কিন্তু আসে না বারবার, সুযোগ কিন্তু আসে না বারবার ও মুসলমান, সুযোগ কিন্তু আসে না বারবার। গর্ব এবার কোরআনের সরকার, ঠিক কিনা বলে? গর্ব এবার কোরআনের সরকার ও মুসলমান, সুযোগ কিন্তু আসে না বারবার। কোথায় রইলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে যান রাজি।
কোথায় রইলেন হাজি গাজী, কোথায় রইলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে যান রাজি, একই ভুল করবেন না বারে বার মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। কথা বলেন ঠিক কিনা, বলেন গর্ব এবার কোরআনের সরকার, ও মুসলমান গর্ব এবার কোরআনের সরকার। কোথায় রইলেন শ্রমিক মজুর, করব মোরা বৈষম্য দূর। কথা গান, কথা গান। কোথায় রইলেন শ্রমিক মজুর, করব মোরা বৈষম্য দূর। কোথায় রইলেন শ্রমিক মজুর, কোথায় রইলেন শ্রমিক মজুর, করব মোরা বৈষম্য দূর। সবাই পাবে ন্যায্য অধিকার, ও মুসলমান সুযোগ কিন্তু আসে না বারবার, সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান গর্ব এবার কোরআনের সরকার। কথা কন ঠিক কিনা, সুযোগ কিন্তু বারবার আসে না। দিনের ভোট রাতে হয়েছে, আর হইতে দেওয়া যাবে না। কথা কন ঠিক কিনা, হয়েছে না, হয়েছে তো। এই জন্য মাআসার মুআবিস যুদ্ধের ময়দানে এসে আবু জেহেলকে শেষ করবার জন্য যখন চেষ্টা করে, মাআসার মুআবিসকে আঘাত করা শুরু করে দিল। মাআসার মুআবিস তার পূর্বে মুহূর্তে ওই আবু জেহেলের যেই ঘোড়ার ওপর বসে আর বদরের ময়দানে ঘোরাঘুরি করে, মা সর্বপ্রথমে ঘোড়ার দুইটি সামনের পায়ের দিকে আঘাত করল। ঘোড়াটুকু মুখ থুবড়ে জমিনে পড়ল। আর মাআসার মুআবিস দুই দিক থেকে আঘাত করা শুরু করলো। হঠাৎ করে দেখা গেল মাআসার মুআবিস যখন আঘাত করলো, ওই ঘোড়া ওই আবু জেহেলের দুইটি উরুর ভিতরে, দুইটির বাহুর ভিতরে দুইটি তরবারি ঢুকায়া দিল। সেই দিন থেকে দেখা গেল এই মাআসার মুআবিসের আল্লাহর নবীর ছোট্ট সাহাবীর দুইটি আঘাত খাবার পর আবু জেহেল ইসলামের শত্রু, কোরআনের শত্রু, ইসলামের দুশমন, নবীর দুশমন, সেই দিন থেকে যতদিন পর্যন্ত বেঁচে ছিল আর দুই পায়ে দাঁড় হয়ে আর নেতৃত্ব দিতে পারে না। তাহলে অহংকার আর রিয়া আসলে আল্লাহ পাক রিয়াকশন করে। কথা বলেন ঠিক কিনা। কাফেররা এসে মাআসার মুআবিসকে আঘাত করা শুরু করল। যখন কাফেররা 400 জন কাফেররা 2 জন সন্তানকে ঘেরাও করল, মাআজের ডান হাতের মধ্যে আঘাত করল। মাআজের ডান হাতের মধ্যে যখন আঘাত করে, ডান হাতের তরবারিটা বাম হাতে নিয়ে সামান দিকে অগ্রসর হওয়া শুরু করল। দেখা গেল মুআযের এই ডান হাতের মধ্যে যা আঘাত করেছে, ডান হাতটা পুরোটাই পড়ে যায়নি, শরীরের সাথে বেঁধে আছে, বডির সাথে বেঁধে আছে, একটু ঝুলে আছে। কিন্তু মুআয ডান হাতের তরবারি বাম হাতে নিয়ে যখন কাফেরদের ভিড়ের ভিতরে চলে যায়, তখন দেখতে পারো তরবারি যখন চালায়, এই মুআযের ডান হাতটা এসে বাম হাতের সাথে ডিস্টার্ব হয়, বাম হাতের সাথে লাগে, তরবারি ভালো করে চালাইতে পারে না। কেমন ঈমান ছিল মুসলমান ভাইরারি আমার। মুআয সঙ্গে সঙ্গে নিজের হাতটুকু ডান পায়ের ভিতরে ফালায় দিল। ডান পায়ের ভিতরে ফালায় দিয়ে
তেরাস করে একটা টান দিল, সঙ্গে সঙ্গে ধর থেকে এই হাতটুকু আলাদা হয়ে গেল। কাটা যদি পায়ে ফোটে সঙ্গে সঙ্গে মাথা টিয়ার পায়, কথা বলেন ঠিক কিনা? এই ছোট্ট সাহাবীর মাসের মুআবিজের কেমন ঈমান ছিল, কেমন তাদের আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, ভালোবাসা ছিল। ধর থেকে সঙ্গে সঙ্গে হাতটা আলাদা হয়ে গেল। মা সামান দিকে অগ্রসর হয়ে বাম হাতে তরবারি নিয়ে কাফেরের গোষ্ঠীরা বাম হাতের মধ্যে যখন আঘাত করা শুরু করলো, তখন দেখে গেল বাম হাতটা জমিনে ছিটকে পড়ে গেল। মাছ জমিনের মধ্যে মুখ থুপড়ে পড়ে গেল। মাছের পিঠের মধ্যে তরবারি দিয়ে আঘাত করেন, জিহ্বার মধ্যে আঘাত করে, মাথার মধ্যে আঘাত করে, পায়ের মধ্যে আঘাত করে। ওই সময় দেখে গেল মাছের কলিজাগুলো বের করে টুকরা টুকরা করে কাটে। মাছ যখন শেষ পর্যন্ত নিঃশ্বাস ত্যাগ করে, কাফেররা বলে, ও মাছ, তোমার নবীকে বেশি ভালোবাসো না তুমি তোমার জীবনকে বেশি বেশি ভালোবাসো? মা সঙ্গে সঙ্গে বলে, জীবন গেলে যাক, জীবন চলে যাবে, কিন্তু আমি মাছ আমার জীবনের চাইতে, মায়ের চাইতে, বাবের চাইতে, ধনের চাইতে আমি আমার নবীর বেশি ভালোবাসি। বলেন ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এমন সুন্দর জায়গা কোথাও পাইবি না, এমন সুন্দর জায়গা কোথাও পাইবি না। সাজাইছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এমন সুন্দর জায়গা কোথাও পাইবি না, এমন সুন্দর জায়গা কোথাও পাইবি না। সাজাইছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। লিল্লাহে তাকবীর। আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর কত ত্যাগ এবং ভালোবাসা ছিল। মায়ের চোখের পানি ফেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট দুজন সাহাবীকে পাঠিয়ে দিয়েছে যুদ্ধের ময়দানে, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে এতক্ষণ পর্যন্ত মায়ের পক্ষে বললাম, কিছু কিছু ডাইনি এবং বুড়ি মা আছে যারা সন্তানকে ফজরের দিকে ডেকে উঠায় না, কথা বলেন ঠিক কিনা? তারা ফজরের দিকে ডেকে উঠায় না তো সন্তানকে উঠায় না। তারপরও কিছু কিছু মা আর বাবা আছে, সন্তান চাইছে অ্যান্ড্রয়েড ফোন, সন্তানকে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দিছে, কথা বলেন। আবার কিছু কিছু বাবা এসে বিচার দেয়, হুজুর আমার সন্তানের চোখ খালি হুজুর গাতের মধ্যে যায়, বিষয়টা বুঝি না। আমি মনে মনে কই, তোমার সন্তানকে কি একটা ইঞ্জিন কিনে দিয়েছো, কি একটা মেশিন দিয়েছো, এইটা যতদিন থাকবে ততদিন তোমার সন্তানের চোখ আর উপর দিকে উঠবে না, শুধু গাতের ভেতরেই যাবে। কইছে হুজুর সেই ফর্সা সন্তান দেখলাম, হইল ফর্সা, হইল সুন্দর, তার চোখের পাতা দেখালি, তার চোখের নিচ দেখলে কালো কালো দাগ কেন? আমি কইলাম ওই মিশিং যতদিন সন্তানের সাথে থাকবে ততদিন চোখের নিচে কেন, অন্তরটাও কালো হয়ে যাবে। মিশিংটার নাম জানেন না? এ যে খালি ঠেলাঠেলি, ঠেলাঠেলি কে করে না? করে কি না? খালি ঠেলাঠেলি করে। আর টুন্নুস করে একটা মেসেজ দেয়, ওই মেসেজের রিপ্লাই দেয়, তুমি কেনকা আছো? আবার বলে আমি ভালো আছি, কথা বলেন, কথা বলেন। আবার কিছু যুবক ছেঁকা খেয়ে বেকা হয়ে সিগারেট লাগায়। সিগারেট লাগায় কি জন্য ও নিজেও জানে না। সিগারেট লাগায় কারণে অকারণে, টেনশন বেশি থাকলে, টেনশন কম থাকলে, এমনকি ল্যাট্রিনে গেলে যদি পায়খানা ক্লিয়ার না হয় তাও সিগারেট লাগায়, আর যদি ক্লিয়ার হয় হাউস করে তাও আবার সিগারেট লাগায়, কথা কান ঠিক কিনা? সিগারেট কিসের জন্য লাগায় কেউ, এটা আমি আজ পর্যন্ত কোনো জায়গায় যে উত্তর পেলাম না। সিগারেট লাগাই কিসের জন্য? করছে বন্ধু আজকে একটা নতুন একজনের সাথে মেসেঞ্জারে কথা হয়েছে, কয় সিগারেট লাগা।
কথা কান। আবার 2 মাস পর করছে বন্ধু ব্রেকআপ, আজ থেকে নেই, শেখা খেয়েছি। কয় লাগা সিগারেট। কয় বন্ধু আজ যখন পেট মুসর পাড়িচ্ছে বন্ধু, কয় লাগা সিগারেট। কয় ল্যাট্রিনে, কয় হয় নাই, কয় লাগা সিগারেট। একটা জিনিসই খাওয়া যায় মল দ্বারা, পায়খানা দ্বারা, আর একটা জিনিস খাওয়া যায় বেরি আর পায়খানা একসাথে খাওয়া যায়। কথা কান ঠিক না? এই সিগারেট আর মানে পায়খানা করতে করতে অনেকেই খায় না, আপনাদের এদিকে আছে। আবার কয় যে হুজুর সিগারেট না খেলে ক্লিয়ার হয় না পেট, আছে কি না? কি করে পারে সিগারেট খায় কেন, এটা তো আমি বুঝি না। আসেন অ্যান্ড্রয়েড সেট কিনে দিয়েন না, সন্তানকে আদর্শবান বানান, সন্তানকে ভালো বানান, আপনি শান্তি পাবেন। কথা বলেন ঠিক না? সন্তানকে আদর্শ না বানায় সন্তানকে অ্যান্ড্রয়েড সেট কিনে দেন কেন মা, কেন বোন? আর অ্যান্ড্রয়েড সেট যতদিন থাকবে আপনার সন্তান ভালো হতে পারে না। আমার একটা বিশ্বাস হয় বুঝছেন, অ্যান্ড্রয়েড সেট যার কাছে আছে তাই যে অর্ধ উলঙ্গ ছবি দেখেনি, আমি মরে গেলেও এটা বিশ্বাস করি না। ঠিক না? এটা হয় কিন্তু আসছে। তো মোবাইল ফোন আসলো, এখন আর চিঠি লেখা লাগে না। চিঠি লেখা লাগে? চিঠি লেখা লাগে? মোবাইল ফোন আসিল, কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। কথা কান ঠিক না? মোবাইল ফোন আসিল, কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ছেলের ফোন সারা ভালো লাগে না। হাই হাই, ছেলের ফোন সারা ভালো লাগে না। মোবাইল ফোন আসিল, কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। কথা বলেন ঠিক কিনা? পেটে ভাত নাই থাক, পরনে কাপড় নাই থাক, পেটে ভাত নাই থাক, পরনে কাপড় নাই থাক, মোবাইল সালামিয়ের ভালো লাগে না। হাই হাই, মোবাইল সারা ছেলের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল, কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। ছেলে থাকে ঢাকায়, মেয়ে থাকে বাইবান্ধায়। মনে করেন ছেলে থাকে ঢাকায়, মেয়ে থাকে ঠাকুরগাঁয়, মোবাইলে মোবাইলে তাদের কথা হয়। হাই হাই, মোবাইলে মোবাইলে তাদের কথা হয়। মুরব্বি লাগে না, খালু খালা লাগে না, এমনি এমনি বিয়ে হয়ে যায়। কথা কন ঠিক কিনা? আছে 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 হয়। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলে মেয়েরা সাজুগুজু করবে স্বামীদের কাছে, যত জায়গায় যত লাগাবে আর যত জায়গায় যত খুলে রাখবে। আল্লাহ পাক বলে মেয়েরা পর্দায় থাকবে বাহিরে যাওয়ার পরে, কিন্তু ভেতরে যখন স্বামীর কাছে আসবে ঘুঙ্গুর দিতে হবে না। যদি সমস্ত কিছুই এই জায়গায় ওই জায়গায় তারে নারে লাগায়া যদি স্বামীর সামনে দাঁড়া হয় আর স্বামী যদি তাকায়, আল্লাহ পাক বলে ওই এক পলক তাকাইলো একটা কবুল হজের মতো সওয়াব মায়ের আমলনামায় লেখা হলো। কিন্তু আজকে আমাদের দাদি আর নানি আর ভাবি আর আপা আমাদের আপনাদের সামনে স্বামীর সামনে সাজবে না, সাজবে হলে বাজারে যাওয়ার সময়। কথা কান ঠিক কিনা? বাজারে যাওয়ার সময় কোন জায়গায় কোন লাগাছে, এই মনে করেন ওয়াও খালি লাম খালি মিম খালি নুনের ওপরে এক নক্তা, বোঝেন নাই? হাত খালি পা খালি মানে ঘাড় খালি মাথা খালি, এই যে মানে কপালের ভেতরে একটা ফোঁটা। কথা কান ঠিক কিনা?
এই জন্য সব জায়গায় খালি ওরা কপালের ভেতরে একটা ফোঁটা দেয়। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, কিছু কিছু হিন্দু মহিলারা টিপ পরে, বড় বড় লাল টিপ পরে। এই টিপগুলো যে কোথায় পায় মনে হয় বাংলাদেশ ভেনে নেয় কথা। তো আসলে ওরা স্বামীর সামনে সাজলে প্রত্যেকটা পলক ফলাবে, প্রত্যেকটা কবুলের মতো হওয়াজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা তাদেরকে দান করবে।